এটা কেমন লীলা কানাই? পৃথিবীকে প্রেমের অর্থ শেখাতে এসেছ তুমি, আর এখন রাধাই প্রতিজ্ঞা করার পর সেটা কি করে সম্ভব হবে? প্রেম সেটাই যা অসম্ভবকে সম্ভব করে দেয় দাদা। যে বাঁধন আমি খুলতে এসেছি সেই বাঁধন থাকতেও তো হবে, তাই না? আচ্ছা, আর এই যে বর্ষণা থেকে দূরে চলে যাচ্ছ, তাতে কি লাভ হবে? লাভ লোকসানের কথা ভাবা ব্যবসায়ীদের কাজ দাদা। আমি গোকুল ছেড়ে এই বর্ষণাতে এসেছি প্রেম শেখানোর জন্য। এবার রাধাকে বর্ষণা ছেড়ে আসতে হবে বাঁধন ভেঙে প্রেম পেতে। কিন্তু সেটার জন্য এত অপেক্ষা কেন কানাই? এবার আপনি জিজ্ঞেস করবেন তাহলে এই অবতার কেন? কারণ আমি যদি চাই তাহলে তুড়ি বাজিয়েই সব কিছু ঠিক করে দিতে পারি। প্রেমে মায়া নয়, সমর্পণের ছায়া পড়ে। ছলনা নয়, আস্থার সম্বল থাকে। প্রেমকে পাওয়ার তৃষ্ণা নয়, মনে তার আগমনের বিশ্বাস থাকে। এটা মৃত্যুলোক দাদা, আর যদি এখানে প্রেম বোঝাতে হয় তাহলে মায়া দিয়ে নয়, মন দিয়ে। রাধা নিজের পথ বেছে নিয়েছে, এটা তার অধিকার। নিজের প্রেম প্রাপ্তির জন্য আমি আমার পথ বদলাব, এটা আমার অধিকার। যতবার রাধা নিজের ধারা বদলাবে ততবার আমারও প্রেমের ধারা বদলাতে থাকবে। হ্যাঁ, রাধার বিরহে আমি অবশ্যই কষ্ট পাব, কিন্তু ওর কাছে পৌঁছানোর জন্য জলের মতো পথও বানিয়ে ফেলব। আপনি নিশ্চিন্ত থাকুন, এটা শেষ নয়, এটা নতুন এক অধ্যায়ের শুভারম্ভ। অর্থাৎ আবার কোনো নতুন লীলা করবে? দেখুন, কৃষ্ণ আর লীলা তো একই মুদ্রার দুই পিঠ দাদা। বৃষভান জীবিত থাকলেও কৃষ্ণ আর গোকুলবাসী বর্ষণার থেকে দূর হয়েই যাবে। আমার কাজ সিদ্ধ হয়ে গেছে, আর এই মুদ্রার কোনো দরকার নেই। তোমার পথের কাঁটা সরে গেছে। না মা, এত সহজ নয় ব্যাপারটা। তুমি ওই কৃষ্ণকে চেনো না। যেভাবে সবার অনিচ্ছা সত্ত্বেও সুদেবী আর ভৈরবের বিবাহ করিয়ে দিল, ঠিক সেভাবেই কোনো না কোনো ছলে ও গোকুলবাসীকে বর্ষণাতে রেখে দেবে। যতক্ষণ না রাধা নিজে ওকে কোথাও যেতে বলছে, ওই ধূর্ত কোথাও যাবে না। ঠিকই আছে, রাধা নিজেই কৃষ্ণকে বর্ষণা থেকে বেরিয়ে যাবার পথ দেখিয়ে দেবে। না কেবল আমার মিত্র নন্দের জন্য বর্ষণার দ্বার বন্ধ করিয়ে দিল ওই কৃষ্ণ, তার উপর একটা অনুচিত প্রথারও প্রচলন করিয়ে দিল। যে আগুন কৃষ্ণ জ্বালিয়েছে তার আঁচ কিন্তু একদিন আমার বাড়িতেও পৌঁছে যেতে পারে।
আমি জানি রাধা যে তুমি ভীষণ ক্রুদ্ধ, তবে এটা ক্রুদ্ধ হওয়ার নয়, কিছু করে দেখানোর সময়। নয়তো এই কৃষ্ণ সমস্ত বর্ষণায় নিজের মায়া দিয়ে অন্ধকার ছড়িয়ে দেবে। তুমি তো জানো রাধা যে ওই কৃষ্ণ মায়াবী। নিজের চালাকি ভরা কথায় ও নন্দ কাকাকে ভুলিয়ে নেবে, আর তোমার বাবাকেও। তারপর এইখানে থেকেই ও নিজের ভণ্ডামিতে ভরা প্রেমের প্রচার চালাবে, সমাজকে ভ্রষ্ট করবে। রাধা, তোমার কি মনে হয় না যে কৃষ্ণর এখান থেকে চলে যাওয়া উচিত? ওর এখানে থাকাটা বর্ষণার জন্য ক্ষতিকর। শুনছো রাধা, শুনছো? আবার বাজাচ্ছে নিজের মায়াবী সুর। ভীষণ খুশি না তুমি? ভৈরব আর সুদেবীর বিবাহ করিয়ে দিলে, আর আমাকেও সবার সামনে হারিয়ে দিলে। রাধা, প্রসঙ্গ তোমার প্রতিজ্ঞা বা তোমার হার জিতের ছিলই না, প্রশ্ন উঠেছিল প্রেমের। ঠিক বলেছ, প্রশ্ন প্রেমেরই ছিল, কিন্তু শুধু সুদেবী আর ভৈরবের প্রেমই আসল। তাদের প্রেম জিতে গেলেও আমার বাবা আমার ওপর থেকে বিশ্বাস হারালো। তোমার কারণে আজ আমার বাবার চোখে আমার জন্য প্রেম নয়, তার বদলে সন্দেহ দেখলাম। সেটার কি? স্নেহের বদলে আছে সংশয়, তার কি? আজ রাধাকে শপথ করিয়ে আপনি সেই ভুলটাই করলেন যেটা সুদেবীর পিতা করতে যাচ্ছিলেন। আজ আপনি পিতা থেকে ভাগ্য বিধাতা হয়ে গেলেন। আজকের পর রাধা তার জীবনের কোনো নির্ণয় নিজে নিতে পারবে না। সবসময় ভয়ে থাকবে যে সে যেন তার বাবার সন্দেহকে কোনোভাবে সত্য না করে ফেলে। আর্য রাধা জীবনে যা কিছু করেছে, উচিত অনুচিত, আপনি বা আমি তা নিয়ে কখনো প্রশ্ন করিনি। কিন্তু আজকের পর রাধার জীবনের প্রতিটি পদক্ষেপ সেই শপথরূপী তলোয়ারের সম্মুখীন হবে, যার উপর সে হয় হোঁচট খাবে, না হলে আঘাত পাবে। তবে তো সেই তলোয়ারের ধারেই পৃথিবীর সব সন্তানদের চলা উচিত। সন্তানের হয়ে উচিত অনুচিত বিচার করার অধিকার মাতা পিতারই হয়, আর হওয়াই উচিত। কৃষ্ণর মিষ্টি কথাকে সত্যি ভেবো না কীর্তিদা। সে যা যা বলেছে সব অনুচিত, আর আমার কাছে সেটা সবসময় অনুচিতই থাকবে। অকারণে জন্মায় যে প্রেম, জন্মদায়ী পিতামাতার প্রেমের থেকে বড় হতে পারে না। এটা আমার গর্ব যে রাধা কোনো কিছু না ভেবেই আমার কাছে প্রতিজ্ঞা করেছে, আমাকে আশ্বস্ত করেছে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ